যাক বাবা শান্তি। আরে আমাদের খোকার বাড়িতে কালকে আবার কিছু অতিথি আপ্যায়ন হবে, লোকজন আসবে যাদেরকে তোমরা সবাই চেনো, সেটাই বললো খোকা। মানে খোকার বাড়ির যে আত্মীয় আসবে, আত্মীয় তো নয়, ওই ইউটিউবেরই কেউ না কেউ মেহমান, ঠিক আছে? তো সে কেউ না কেউ আসবে আর খোকার বাড়িতে তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে। চাপ নিও না, বেশ একটা সুন্দর ব্লগ তোমরা নতুন করে দেখতে পাবে। তো যাই হোক, খোকার একটা কথা শুনলাম যে যদি তেমন ভাবে নিরামিষ রান্না করা যায় তাহলে তোমার ওই আমিষের থেকেও স্বাদু মানে স্বাদু লাগে, ঠিক আছে? মানে অমৃতের সমান স্বাদ। এটা তো একদম ঠিক। কোনো ভোগ কোনো মানে মঠের ভোগ, কোনো ঠাকুরের আশ্রমের ভোগ, সেই ভোগের যে রান্না, তার যে আস্বাদন, সেটা মাছ মাংস সেখানে মানে ফিকে পড়ে যায়, তার অমৃত সমানই স্বাদ হয়। তো সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কচি খোকা, তুমি স্কন 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 কেন করছো? আরে ওটা ইস্কন তো তুমি স্কন করছো কেন? সত্যি কথা বলতে ভীষণই, আমরা অনেকেই প্রোনাউন্সিয়েশনে প্রচণ্ডই গন্ডগোল করি, আমিও করি, কিন্তু তাহলে স্কন বললে কিন্তু ভীষণই ইরিটেটিং। না, আমি বলছি না, তোমার যে ভিউয়ার্স তারাই বলছে, দেখবে বলছে আচ্ছা ভাই, তুমি স্কন নয়, কথাটা ইস্কন। তাহলে তোমাকে বললে তুমি শোনো না কেন ভাই? কথাটা তো ঠিকই, বললে কিন্তু শোনে না। আবার অনেকে বলছে ভুলটা আমরা বললে ও শুনতেই চায় না, কোনো একজন বলছে আগে শুনতো, এখন আর শুনতে চায় না। কেন? এখন কি দুটো পাখনা গজিয়েছে? এগুলো ঠিক নয় বেচু। দেখো, তোমার ভিউয়ার্সরা তোমার যদি কোনো প্রোনাউন্সিয়েশনে ভুল হয় আর সেটা যদি ঠিক করে দেয়, তার মানে কি? তারা তোমাকে ভালোবেসে তোমার ভুলগুলো শুধরে দিচ্ছে, তোমাকে কিন্তু লেগ পুলিং করছে না। এটা মাথায় রাখবে। আমার প্রচুর ভুল হয়, আমার প্রচুর ভিউয়ার্স এসে আমাকে ঠিক করে দেয় যে এই প্রোনাউন্সিয়েশনগুলো ভুল হচ্ছে। তো সেগুলো তো অ্যাপ্রিসিয়েট করার মতো, যে এরা সত্যি আমাকে ভালোবাসে, তাই আমাকে সঠিকভাবে গাইড করে। আর তুমি কেন কথাগুলো শোনো না গো? ভীষণই ঢেঁড়া টাইপের। মানে ছোটবেলা থেকে কি তুমি এরকম গোয়ার আর এই ঢেঁড়া টাইপের ছিলে কচ্ছি খোকা? মনে তাই হচ্ছে, কারোর কথা তুমি শুনতে চাও না, ভীষণ অবাধ্য প্রকৃতির ভিউয়ার্সরা। আর যাই হোক, যেসব ভিউয়ার্সরা তোমাকে বাজেভাবে বলে তাদের কথাটা আলাদা, কিন্তু এরা প্রকৃত তোমাকে ভালোবাসে, চারিদিকে তোমার জন্য এরা স্ট্যান্ড নেয়। আর তারপরে গিয়ে তোমার যদি ওই স্কন 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 শোনে আর সেখানে গিয়ে যদি তোমাকে ঠিক করার জন্য বলে কথাটা স্কন নয় ইস্কন, তা তুমি সেটা শুনবে না? কি আশ্চর্য! যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকেই মনে করছো যে আমার ভিডিও আসতে কেন এত দেরি হচ্ছে। তার দু চারটে কারণ আছে। প্রথম হচ্ছে আমার মাইক্রোওভেনটা মায়ের ভোগে চলে গেছে, ঠিক আছে? তো 10 বছর হয়ে গেছে, তো 10 বছর হওয়ার পর তারপরে তার লংজিভিটি নিয়ে একটু যথেষ্ট প্রশ্ন থাকে। তো সেই জন্যে নতুন করে সারানোর কথা চিন্তা করলাম না, কারণ তার দুটো মানে স্পেয়ার পার্টস মানে খারাপ হয়ে গেছে। তো এই অবস্থায় যদি আমি সারাই, বেশ কিছুটা লামসাম অ্যামাউন্ট টাকা যাবে। আর দেখো, সঙ্গে সঙ্গে হলে আলাদা কথা, 10 বছর হয়ে গেছে মানে ওর গেছে, আর কি, আর কিছু নেই। তো এই মুহূর্তে ওটাকে বিদায় করাই ভালো, তাই ওটাকে বিদায় করে দিলাম। মানে যারা সারাতে এসেছিলো তাদেরকেই দিয়ে দিলাম আর একটা অর্ডার দিলাম। এইটা হচ্ছে মাইক্রোওভেনের জন্য, মানে অনেকটা সময় চলে গেছে, ওনারা এসছিলেন, দেখলেন কোথায় কি হয়েছে না হয়েছে, এইসব খোঁজখবরের ব্যাপার ছিল, এই জন্যে। আর সেকেন্ড হচ্ছে, সরু চাকলি পিঠে করছিলাম। তো পিঠে করতে জানো একটু সময় লাগে, আস্তে 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 ভেজে করতে হয়। যদিও সরু চাকলি পিঠে করা আমার মনে হয় খুব সহজই, কারণ এখন তার কেউ শিলে ফিলে বাটে না, তো মিক্সারে বেটে যা করার করতে হয়, তো সেগুলো করে মোটামুটি করতে একটু সময় সাপেক্ষ। তাই জন্য এই সন্ধ্যেবেলাটা অনেকটা টাইম আমার স্পেন্ড হয়ে গেছে ওইদিকে আর ওদিকে, আর যার জন্য ভিডিও করার মতো সময়টা আমি পাইনি, তাই এতটা দেরি হয়ে গেল। তো জানি আমি, তোমরা একটু মার্সি করে নেবে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে খোকা আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তার বাড়িতে আবার আপ্যায়ন হবে, অতিথি আপ্যায়ন, এবং তাদেরকে আমরা যারা মানে ইউটিউবে চোখ রাখি তারা সবাই চিনি। তাহলে তোমরা হিন্টস পেয়ে যাচ্ছ মোটামুটি কে আসতে পারে। তো যাই হোক, সে লিখো যারা যারা যেটা মনে করছো। তো সেই নিয়ে একটা আবার নতুন শুরু হবে, এটা গেল। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে
আমাদের কচি খোকা বলল নিরামিষ খাওয়া অমৃত লাগে, তারপরে গিয়ে দেখলে সে বলল মাংস আছে, মাংস দিয়ে খেয়ে শুয়ে পড়বো। তাহলে নিরামিষ খাওয়া অমৃত লাগে অথচ মাংস খাওয়া লাগে, কথাটা সেটা না। এই যে মানে কোনো জায়গায় গিয়ে আশ্রম ফাশ্রম বা এইসব জায়গায় গিয়ে যদি কোনো কিছু খাওয়া হয় না, সেগুলো সত্যি অমৃতের স্বাদ। আর ইস্কনের খাবার স্পেশালি অমৃত, অমৃত মানে সত্যি অমৃত। আর মিষ্টি জানো তো, ওরা নিজেদের মানে নিজেদের দুধ তৈরি করে সেটা দিয়ে মিষ্টি করে, মানে নিজেরাই মিষ্টি তৈরি করে। হ্যাঁ, এটা নিশ্চয়ই যারা যারা ইস্কনের সঙ্গে যুক্ত তারা তো জানো। তো অমৃত আমি যতবার খেয়েছি, মানে অমৃত মানে অমৃত বলা চলে। আমাদের এখানেও একটা ইস্কনের মন্দির হচ্ছে, এখনও হয়ে উঠতে পারেনি, হলে তো নিশ্চয়ই যাব, এই করব। তো এখনও পুরোপুরি হয়ে ওঠেনি, এখন সেই ওই দরমা ফরমা দিয়ে ঘিরে করছে আর কি। অনেক দিন হলো, জায়গাটা প্রচুর হয়েছে। তো সেখান থেকেও প্রসাদ পেয়েছিলাম, তো জানি অন্নকূটের ভুক ফুক হ্যান ত্যান অনেক কিছু পেয়েছিলাম। তো যাই হোক, এবার যেটা বলতে চাইছিলাম, একটা জিনিস কি তোমরা দেখছো, বারবার একটা ঘরের কথা আমাদের কচি খোকা বলছে। কচি খোকা আগের দিন দেখলে কি, কচি খোকার মা খাবার নিয়ে ওই ঘরটায় গেল। কি বললো এবার কচি খোকা? কচি খোকা বললো ওই ঘরটা আমার নামে রেজিস্ট্রি করার আছে, ওই ঘরটা আমার, কিন্তু এখন আমি মাকে শুতে দিয়েছি, ঠিক আছে। বললো যে পুরো বাড়িটা আমি বানিয়েছি, কিন্তু ওই বাড়িটা ওই ঘরটা আমার, তাই ইন্টেরিয়ার করতে এত সময় লাগছে, তাই তোমাদের দেখাতে পারছি না বললো। অথচ ওই ঘরে শোয়াশুই হচ্ছে, মানে বাজে শোয়াশুইর কথা বলছি না, মানে ঘুমোনো হচ্ছে। তো সেই জন্যে দেখলে তোমরা যে মা ওই ঘরেই গেছে। কিন্তু এইবার প্রশ্নটা হচ্ছে, মা হটপট করে খাবার নিয়ে ওই ঘরে গেল কেন? মা তো নর্মালি ওই নিচে ওই জায়গাটা বসে, মানে যেখানে ওরা মানে একটা কমন স্পেস আছে, যেখানে তোমার সোফা টোফা আছে, ড্রয়িং জায়গা আর কি, ড্রয়িং কাম ডাইনিং, কিন্তু ওরা ডাইনিং নয়, ওখানে নিচে বসে খায় আর সোফায় টোফায় বসে। হ্যাঁ, তো ওইখানে বসেই তো ওরা খাওয়া দাওয়া করে, আর নাহলে উপরের ঘরে বসে খাওয়া দাওয়া করে। তাহলে স্পেশালি উনি ওই হটপটে করে খাবারটা কার জন্য নিয়ে গেল বুঝলাম না। আর মা শুধু করে উত্তর দিচ্ছে, পুরো স্পষ্ট কথাও বলছে না। তো কার জন্য নিয়ে গেল বুঝতে পারলাম না। এইবার যখন ওই খাওয়াটা নিয়ে গেল, সেটা যখন ভিডিওতে চলে এলো, তখনই কিন্তু আমাদের কচি খোকা বলল যে ওই ঘরে মা শুচ্ছে। হ্যাঁ, আমার ঘর, কিন্তু মা শুচ্ছে। আমি নয় উপরে শুয়ে পড়বো, নয় নিচে শুয়ে পড়বো, কোথায় শুয়ে পড়বো, কিন্তু মা শুচ্ছে ওই ঘরটা। আচ্ছা গেল। আচ্ছা, তারপরে কথাটা হচ্ছে, আজকের আবার সেম জিনিস একটা ঘরেও শুয়েছিল দেখেছো, সেটা হচ্ছে তোমার ওই যেই ঘরটায় ওর মা আর ওর ছেলে বেশিরভাগ ক্ষেত্রে শোয়, ওর দিদির দেয়া যে খাটটা ওখানে রয়েছে সেই খাটটাতে। তো দেখা যাচ্ছে যে সেই ঘরটাতে ও শুয়েছে এবং বলল এখন তো মা আমার ঘরে শুচ্ছে, আর আমি নয় উপরের ঘরে নয় নিচের এই মায়ের এই ঘরটাতে শুচ্ছি। আচ্ছা, এই জায়গা তোমাদের সন্দেহ হচ্ছে না বারবার কেন ও বলছে যে ওই যে ঘরটা, যেই ঘরটা ও নিজে বলল যে এখনো পুরোপুরি কমপ্লিটই হয়নি, অথচ ও বারবার বলছে ওই ঘরে মা শুচ্ছে, মা শুচ্ছে, মা শুচ্ছে। ব্যাপারটা কি? নতুন করে বলছে না কথাটা যে ওই ঘরে শুচ্ছে। এতদিন তো কি বলতো যে এই যেই ঘরটায় ও শুয়ে আছে, যেটায় দিদির খাট দেওয়া আছে, মানে দিদি যে খাটটা দিয়েছিল আছে, সেইখানে ওর মা আর ওর বাচ্চা শুতো, ওই ঘরটার কথা কিন্তু জাহিরই করতো না, তাই না? এখন বলছে যে মারা ওই ঘরটায় শুচ্ছে, আমার ঘরটায় আমি উপরের ঘরে নয় নিচের ঘরে শুচ্ছি। আগেও তোমরা শুনেছিলে যখন মানে গরমকাল ছিল, তখন বলতো মা ওই ঘরটায় যেহেতু এসি আছে ওই ঘরটায় শুয়ে পড়ছে, আর উপরের এই ঘরটায় হচ্ছে তোমার আমি শুয়ে পড়ছি, কিন্তু এখানে প্রচণ্ড গরম, এসি ফেসি নেই। তারপরে তোমরা দেখেছো ওই ঘরটা আবার নতুন করে এসি লাগানো হয়েছে, যেটা তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করা হয়নি, বাট আমরা কিন্তু সবাই দেখেছি উপরের ওই ঘরটাতে এসি লাগানো হয়েছে। দেখেছি না? হ্যাঁ দেখেছি। তাহলে ওই ঘরটা এসি লাগানো হয়ে গেছে। তারপরে ওই ঘরটাতে হচ্ছে তোমার আমাদের দেখায়নি, কিন্তু ওই ঘরটা শুতো। আর ও দেখাতো নিচের ওই বেডরুমটা, যেই বেডরুমটা হচ্ছে তোমার ওর মারা শুতো, সেটা দেখাতো, কিন্তু এই রুমটা কোনোদিন দেখায়নি, আর বলেও নি, বোঝায়ও নি। তো সিক্রেট রুমের কথা যখন শুরু হলো তখনই এই রুমটা এলো। তো স্পেশালি
কালকের যে ভিডিওটা, সেই ভিডিওটাই ফার্স্ট দেখানো হলো ঠিক কোন জায়গায় ওই রুমটা। এতদিন কিন্তু ওই দিকের জিনিসটা কোনোভাবেই ক্যামেরাতে আসেনি, যে ওই দিকে কোনো একটা দরজা আছে, সেই দরজা দিয়ে ঢোকাঢুকি হয়, মানে কেউ ঢোকে বা বেরো, এই জিনিসটা কোনোদিনই আমাদের সঙ্গে শো করানো হয়নি। এখনই স্পেশালি ওইটা দেখানো হলো ক্যামেরায়, যে ওখানে একটা দরজা আছে, পর্দা সরিয়ে ওই দরজার ভিতর দিয়ে ঢুকছে এবং মা হটপট নিয়ে ঢুকছে। তো এখানে তোমাদের প্রশ্ন হয় না যে মা তো ওখানে ঘুমোতে যাবে, তাহলে কেন হটপটে করে খাবার নিয়ে ঢুকলো, মানে ওখানে বসে বসে খাবে বলে? তা তো মনে হয় না, কারণ নর্মালি ওদের টিভিটা রয়েছে উপরের ঘরে, উপরের ওই যে ঘরের সামনের যে ঘর জায়গাটা একটা, সেই স্পেসটাতে রয়েছে টিভি। তাহলে হঠাৎ করে ওই ঘরে খাবারটা নিয়ে যাওয়ার মানেটা কি? ডাল কুচ কালা কালা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে যাই আমরা ঝিমি দিদির কাছে। ঝিমি দিদি এতদিন আমাদের ব্যায়াম দেখাচ্ছিল, তারপরে শুরু হলো শর্টস দেখানো, তারপরে নিজের ইন্ট্রোডাকশন করে একটা ভিডিও করেছিল। বাট আজকের একটা ভিডিও দিয়েছে যে মর্নিংয়ে সে কি খায়, কিভাবে মানে তার সকালবেলাটা শুরু হয়, মানে কি খেয়ে কিভাবে, তো সেটা কিভাবে প্রিপারেশন করে সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, তাই তো? আচ্ছা, এইবার এখানে একটা কথা হচ্ছে, ও একটা কথা বারবার বলছে, আমার বয়স 40 অথচ আমি নিজেকে ফিট স্লিম ট্রিম রেখেছি। এটা কি যা হোক তা হোক ব্যাপার? আমার বয়স কিন্তু 40। এই কথাটা বারবার কেন বলা হচ্ছে? আমরা সবাই জানি, আমরা বেচুকে বলি 40 40 40 40 বলি। তো এ হঠাৎ করে এই 40 আমার বয়স হয়ে গেছে, তারপরেও নিজেকে স্লিম অ্যান্ড ফিট অ্যান্ড ট্রিম রেখেছি, এটা চারটিখানি ব্যাপার, এই কথাটা বারবার বলছে কেন? কিসের জন্য? কারণ ওর বয়স নিয়ে তো কেউ ওরিড নয়, তাহলে ওর বলার কি আছে? আমরা তো বুঝতেই পারছি যার একটা 16-18 বছরের মেয়ে আছে, তার মিনিমাম বয়সটা কতটা হতে পারে, এবং সেইখানে যে ওর একটা সময় লাইফস্টাইলে ও যে বেশ একটু মোটু সোটু, একটু গালটা ভরা ভরা, কার্লি ওয়েভি হেয়ার ছিল, সেটা তো আমরা মোটামুটি ফটো দেখে জানতে পেরেছি। আর এবং পরবর্তীকালে সে তার নিজের আউটলুক পুরোটা চেঞ্জ করে ফেলেছে, কারণ তার প্রফেশন, সে যে কাজগুলো করে সেই সব কাজগুলোতে তার আউটলুকটা, তার মানে স্লিম হওয়াটা খুব জরুরি। এই যোগা ফিগা করতে গেলে তো একটু স্লিম হতেই হয়, প্লাস তার চুলের যে মানে গঠন, যে ওয়েভি জায়গাটা, সেটা ও স্ট্রেটনিং করিয়েছে, ঠিক আছে, তারপর কালার করিয়েছে, সেগুলো আগে কোনোটাই ছিল না। এবং মুখটাও বেশ থমথমে ভারী মতো ছিল, সেটাও অনেকটা মানে আর কি মাংসলো ব্যাপারটা কমে গেছে এবং অনেকটা চাপা হয়ে গেছে। তো এটা তো বুঝতেই পারছি যে আরও বেশি দিন লং টার্ম ওই প্রফেশনে থাকতে গেলে নিজেকে গ্রুম করতে হবে এবং নিজেকে চেঞ্জ করতে হবে ফিজিক্যালি, তো সেটাও করেছে। কিন্তু সেটাও বারবার এই 40 বছর 40 বছর করে বলছে কেন? কারণটা কি? আমরা তো জানি ওর বয়সটা 2 2 4 করলেই বুঝতে পারছি। তো ও কাকে কি বলতে চাইছে, আর কেনই বা বলতে চাইছে, বা ও কি চাইছে কারোর সঙ্গে ওর তুলনামূলক আলোচনা হোক, যে কোনো কেউ অল্প বয়সেও বেশ ফ্ল্যাভি, আর ও 40 বছর বয়সেও নিজেকে ধরে রেখেছে, নিজেকে মেনটেন করে রেখেছে, নিজের শারীরিক গঠন মেনটেন করে রেখেছে, বা নিজের ফ্লেক্সিবিলিটি মেনটেন করে রেখেছে, এই ধরনের কিছু বলছে। এখন যখন ওকেই কারোর সঙ্গে তুলনা করা হবে, যেমন ধরো টিনু সুন্দরীর সঙ্গে, তখন কিন্তু সবাই রেড়ে করে ছুটে চলে আসবে। কিন্তু এ বারবার চাইছে কারোর না কারোর সঙ্গে তুলনা করে নিজেকে এটা প্রতিপন্ন করতে, যে আমি ভীষণই ফ্লেক্সিবিলিটি রেখেছি আমার শরীরে, আমার শরীর একদম ফিট অ্যান্ড ফাইন, 40 বছর বয়সেও আমি নিজেকে সুন্দর করে রেখেছি, মানে ওয়েল মেনটেন করে রেখেছি, এবং আমার মধ্যে সমস্ত কিছু ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিস রয়েছে, এবং এটা যথেষ্ট ধকের কাজ, এটা প্রমাণ করার চেষ্টা করছে। কারণ যেহেতু আমরা জানি যে টিনু সুন্দরী, সে নিজেকে একেবারেই চেঞ্জ করে না, না তো তার শরীরের দিকে তার খেয়াল আছে, না তো তার চেহারার দিকে তার খেয়াল আছে, তাই জন্যই কি সে বারবার বলছে এই কথাটা? বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে নিশ্চয়ই জানাবে। কিন্তু আমার ঝিমি দিদিকে একটাই প্রশ্ন, ঝিমি দিদি তুমি এত হাইড অ্যান্ড সিক খেলছো কেন? মানে তুমি স্বতঃস্ফূর্ত নয়, তুমি আজকের একটা ইন্ডাকশানে তোমার একটা মানে সকালবেলার ড্রিঙ্কস কি খাচ্ছ সেটা আমাদের সঙ্গে শেয়ার করছো, খুব ভালো কথা। কিন্তু তুমি যেন সেই ভীত সন্তত, মানে কে যেন তোমায় দেখে ফেলবে, কি যেন কেউ দেখে ফেলবে, এরকম তোমার মেন্টালিটি হয়েছে। তার জন্য তুমি এমনভাবে ক্যামেরা করেছো যাতে আশেপাশের কোনো কিছু দেখা না যায়, জাস্ট তোমার ওই পাতিলাটা দেখা যায়, জাস্ট তোমার ওই ইন্ডাকশানের মধ্যে ইন্ডাকশানটাও ঠিক মতো না দেখা যায়, কোন কৌটোর মধ্যে থেকে টুকুস টুকুস করে কি গুলছো এটা দেখা যায়। কারণটা কি? কারণটা কি?
মানে আমার অদ্ভুত লাগে যে তোমার মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই। তুমি যে একটা জিনিস শেয়ার করছো কেন, তোমার দিনযাত্রা শেয়ার করছো, তুমি কি খাচ্ছ শেয়ার করছো, তুমি বলছো যে এগুলো আমি এগুলো খাই, এগুলো দেখে সেই আছে, তো তার মধ্যে তোমার সে চেপে তুমি যখন ভিডিও করো তখনই মনে হয় তুমি যেন কেন চেপে ভিডিও করছো, কি যেন হাইড অ্যান্ড সিক খেলছো, কোথাও যেন কিছুটাই যেন না দেখা যায়, আর সেটা দেখে যেন বোঝা না যায় যে তুমি কোথায় আছো। আচ্ছা, তুমি তো যথেষ্ট বোল্ড আর বেশ স্মার্ট গার্ল আর কি, তো গার্ল না মহিলা, তো সেখানে তোমার এত ভয় কিসের? তোমার তো ভয়ের কিছু নেই, তোমার কিছুতেই কিছু ভয়ের কথা নয়, কারণ তোমার কিছু যায় আসে না। তুমি পরিষ্কার বলেছো আমাকে নিয়ে কেউ যদি কন্টেন্ট করে আমার কিছু যায় আসে না, তাহলে তুমি কেন এতটা মানে আস্তে আস্তে করে দেখাচ্ছ কেন? মানে যাতে না তোমাকে কেউ কোনোভাবেই সন্দেহ করতে পারে। আচ্ছা, একটা জিনিস বলো, তোমরা নিজেরাই তো দেখিয়েছিলে বা তুমিও বলেছিলে ভাড়া বাড়িতে থাকো, এবং যেই ভাড়া বাড়িতে থাকো সেই ভাড়া বাড়িতে কিন্তু তোমার আশেপাশটা দেখে বোঝা গেছিল যে খুব বেশি আলট্রা জায়গায় তুমি থাকো না, হ্যাঁ, নর্মাল যেরকম থাকে সেরকমই থাকো, এবং তোমার লাইফস্টাইলটাও যথেষ্ট সাধারণই মনে হয়েছিল। বাট এখন তুমি যেভাবে দেখাচ্ছ যে এই ড্রিঙ্কস ইউজ করি, এই বাড়িতে থাকি আর কি, মানে এরকম একটা ওয়েল ডেকোরেট ঘরে থেকে তুমি ভিডিওগুলো করছো, হ্যাঁ, তো তাতে না মনে হচ্ছে যে তুমি একটা খুব সুন্দর কি বলবো ফ্ল্যাটে বা খুব সুন্দর ঘরে রেন্ট নিয়ে থাকো, যেটা বেশ এক্সপেন্সিভ, সেটাই মনে হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা, মনে হচ্ছে যে তাহলে তো তুমি বেশ ভালোই ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট তোমার ঠিক রয়েছে, স্ট্রং রয়েছে, আর না হলে তো এত সুন্দর লাইফস্টাইল লিড করা যায় না। মানে এত সুন্দর বাড়িতে এত সুন্দর সব কিছু ড্রেস আপ, তুমি যে কটা জামা পরে তুমি মানে চুড়িদার বা কুর্তি বা যাই পরে তুমি শর্টস করেছো, যথেষ্ট এক্সপেন্সিভ, এটুকুনি আমি বুঝতে পারি। বেশ ভেলভেট টাইপের জিনিসগুলো দেখেছি, বেশ সুন্দর, এবং সেগুলো কিন্তু এক্সপেন্সিভ, ওই 100-200 টাকার জিনিস না, ওগুলো বেশ দাম আছে, 3-এর তো উপরে, সমস্তটাই 3-এর উপরে, আমি যেটুকুনি বুঝেছি সেটা। তাহলে বেশ মানে মেহেঙ্গি জিনিসপত্র তুমি ইউজ করো, তারপরে তুমি খাবার দাবারেও এরকম মেনটেন করো, হ্যাঁ, তাহলে এত কিছু তোমার কোথা থেকে আসছে? যদি আমি কে তোমাকে জিজ্ঞাসা করো না, তা বলছি মানে তোমার নিডটা, কারণ আমরা শুনেছিলাম তিশমার খান বলেছিল যে ও তোমার সংসার চালায়, ও তোমাকে টাকা দেয়, সেই টাকায় তোমার ঘর ভাড়া চলে, তোমাকে ও জিনিসপত্র কিনে দেয়, ড্রেস কিনে দেয়, হ্যানা করে দেয়, ত্যানা করে দেয়, এগুলো ও করে দেয়। তাই জিজ্ঞাসা করছি যে যদি সেটাই হতো, তাহলে তুমি যদি শুধু ইয়োগা করে তার বিশাল এক্সপেন্সিভ কিছু করতে পারছো না, সেরকম কিছু আমাদের সামনে আসেনি, তাহলে তুমি এই টাকাগুলো কোথায় পাচ্ছ, কীভাবে পেলে? তাহলে তো মনে হয় যে তুমি বেশ ভালো জায়গায় রয়েছো, ভালো ইনকাম করো, ভালো পজিশনে রয়েছো, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, সব কিছুই আমার মনের কাছে, মানে আমার মন বলছে, তাই আমার একটু ডাউট হচ্ছে বলে বলছি, আর কিছুই না। একটা জিনিস তোমাদেরকে একটা কথা বলি, মানে আমি ভিউয়ার্সদেরকে বলছি, কিছু ভিউয়ার্স গিয়ে বলছে, আমার খুব হাসি পাচ্ছে, যে কচি খোকাকে বলছে যে তুমি কাউকে বিয়ে করো না, যদি করো তাহলেও এমন মেয়েকে বিয়ে করো যাতে তোমাদের আর সেকেন্ড কোনো ইস্যু না হয়। কারণ কি? কারণ আমরা চাই যে ছোট্ট বাবা সমস্ত তোমার সম্পত্তির অধিকার হোক, আর সেই সব কিছু পাক তোমার জিনিসের, ওর যেন কোনো আর কেউ অংশীদার না হয়, তার জন্য বলছি। প্রথমে একটা কথা বলি, শুনুন, আপনারা এই সম্পত্তি নিয়ে পড়ে আছেন কেন? কোন যুগে, কোন প্রস্তর যুগে আপনারা বাস করেন? কেনই বা বাস করেন? এখনকার দিনে ছেলে মেয়েদেরকে শেখানোই হয় যে তোমরা একটা সিকিউর ভবিষ্যতের জন্য নিজের পায়ে নিজে দাঁড়াও, সেলফ ডিপেন্ডেন্ট হও প্রথম, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি তোমার পরিশ্রম করে ইনকাম করে সেই টাকা দিয়ে তোমার নিজের জন্য সমস্ত লাইফস্টাইল সেট করো, তোমার মতো করে তুমি জিনিসপত্র করো। সেখানে আপনারা এখনও সেই মানে কি বলবো মানে কোন যুগে পড়ে আছেন, প্রস্তর যুগে, যেখানে টাকার সম্পত্তি নিয়ে বসে আছেন। মানে আমি শুধু ভাবি, যারা কচি খোকাকে দেখে তারাও তো কচি খোকার মতো ওই মানে
সম্পত্তির ব্যাপারটা নিয়ে বসে আছে। যেমন কচি খোকা, সে তার দিদির কে মানে যাতে না দিতে হয় তার নামে সমস্ত কিছু লিখিয়ে নিয়েছে মা বাবার থেকে, এবং মা বাবাও ড্যাং ড্যাং করে দিয়ে দিয়েছে যে ওই সম্পত্তি নিয়েই ধুয়ে জল খাবে। আবার কাউকে শুনছিলাম 1.5 কোটি টাকার সম্পত্তি আছে বলে লাফালাফি করছে। আরে সম্পত্তি কি বেচে তারা খাবে? সম্পত্তির মতো জায়গায় আছে, তাকে তো ইনকাম করতে হবে, প্রতিদিন তো একটা দিনচারি আছে, তার জন্য ইনকাম করতে হবে। তো সম্পত্তি করে কি হবে? আর ভিউয়ার্সকেও দেখছি বাচ্চাটার যেন অন্য কেউ আর কি না আসে, আর কোনো যাতে কিনা কম্পিটিশন না হয় জায়গা নিয়ে, মানে জায়গা করে মরছে। মানে কোন অট্টালিকা কোন বিশাল জায়গা থাকে, সেই জায়গার জন্য এত কিছু। না আপনাদের মানসিকতা কি? একবারও বলছেন না চোখে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেওয়া হোক, সেখান থেকে ওকে পড়াশোনা ঠিক করে ওকে নিজের পায়ে নিজে এলিজিবল হওয়ানোর চেষ্টা করো। আপনাদের চিন্তা আবার কচি খোকা যদি বিয়ে করে, কচি খোকার যদি আবার বইয়ের কুমড়ো পুজো হয়, তারপরে সেখান থেকে যদি আবার একটা ওয়ারিশন হয়, তাহলে সেক্ষেত্রে কচি খোকার ছোট বাবার সঙ্গে তার ভাগ বটরা হয়ে যাবে। তাই জন্য আপনাদের সমস্যা, মানে দূর যে চিন্তা করে নিয়েছেন কিছু বলার নেই। যাই হোক, যার যা করার সে করবে, আপনি বললেও করবে, না বললেও করবে। আর আপনি বললেই বা শুনবে কেন? তার সেটা পার্সোনাল লাইফ, সেই লাইফে সে নতুন করে বিয়ে করবে কিনা, এবং বিয়ের পর তারা দুজন থেকে মানে 3 জন হবে কিনা, তাদের কমপ্লিট ডিসিশন। যদিও ডিভোর্সটা আগে ফাইল করে ডিভোর্সটা পেতে দিন, তারপর তো বিয়ের সম্পর্ক আসবে নাকি? না আপনারা ডিভোর্সের মধ্যেই আবার বিয়ে করিয়ে দেবেন? না, অনেকে এরকমও করছে, এরকমই শোনা যাচ্ছে যে ডিভোর্স হয়নি তার আগে রেজিস্ট্রি করে নিয়েছে, যেটা ইনভ্যালিড। ঠিক আছে, তো যাই হোক, কিছু বলার নেই আপনাদের, আপনারা দূর ভেবে রেখেছেন। আর পার্সোনাল লাইফে আপনাদের ইন্টারফেয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, বাট আপনারা করে যাচ্ছেন। কচি খোকা নতুন করে বিয়ে করবে কিনা, তার আবার ইস্যু হবে কিনা, একটার জায়গায় 4টে ইস্যু হবে কিনা, সব আপনারা ঠিক করবেন। মানে খেলবে কিনা, খেলে গোল করবে কিনা, গোল হলে সবকটা গোল থেকে কি হবে সেই রেজাল্ট হবে কিনা, তারা আবার ভাগ বাটোয়ারার অংশীদার হবে কিনা, মাইরি কি যে বলেন না, কিছু বলার নেই। তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।